এটাই হলো সেই মুর্শিদাবাদ হাজারদুয়ারির পরে নবাব সিরাজদৌল্লাদের পিরিয়ডে তৈরি করা কাটরা মসজিদ, যে মসজিদটা পুরো ধ্বংস হয়ে গেছে। যেটা বলার, দীর্ঘকাল ধরে কংগ্রেস পরিচালিত সরকার ছিল এবং কংগ্রেসের মুর্শিদাবাদের গড় শক্তি ছিল, তারপরেও কাটরা মসজিদের জন্য কিচ্ছু করেনি। তারপরে বিগত ধরে 35 বছর সিপিএমের সরকার ছিল, তারা দেখেছে, কিন্তু এই মসজিদের জন্য তারা কিছুই করেনি। তারপরে দীর্ঘকাল এই 13 বছর তৃণমূল পরিচালিত সরকার চলছে, মুসলমান দরদি অনেক কথা বলে, তারপরে ওই কাটরা মসজিদের জন্য কিছুই করেনি। সেটাই আপনাদেরকে আমি দেখাতে চাইছি। ফলে এগুলো দেখার পরেও আজ অন্ধভক্ত হনুমানগুলো তারা যদি সেই তোলামূলের কথা বলে, বিজেমূলের কথা বলে, আমি হোসেন গাজী কী করে তাদের সমর্থন করতে পারি বলুন। ফলে এই দ্বিচারিতা, এই স্বৈরাচারীদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত কি না, সেই ভিডিও আপনাদেরকে দেখাতে চাইছি। আরও একটু পুরো ভিডিও দেখাবো, চারিদিকে ঘোরানোর পরে আপনাদের ভিডিওগুলো দেখাবো কিভাবে মুসলমানদের সম্পদগুলো তারা ধ্বংস করেছে। আজ মুসলমানদের ঐতিহ্য কিভাবে এরা শেষ করছে। তৃণমূল সরকার কি করেছে মুসলমানদের জন্য, কেন ব্যবস্থা নিতে পারেনি। আজকের দেখুন সেই যে চিত্রটা, দেখুন হাজার হাজার একর জমি, অবস্থানটা কোন জায়গায়। এখানে এখন প্রেমিক প্রেমিকাদের লীলা খেলা চলছে, মানুষের জুতো পায়ে দিয়ে সমস্ত মানুষের ঘোরাফেরা চলছে, কিন্তু মানুষের আসল কাজগুলো কিছু করা হচ্ছে না। এই কাটরা মসজিদের পুরো চিত্রটা আমি দেখাতে চাইছি। আসো এদিকে। কাটরা মসজিদের পুরো ঘরটা আপনাদের দেখালাম। এবার মসজিদের ভেতরটা প্রবেশ করছি। মসজিদের ভিতরটা আপনাদেরকে দেখাই, কি অবস্থা, কি চিত্রটা, তাহলে বুঝতে পারবেন। এই হলো কাটরা মসজিদের ভেতরের অংশটা। এই যে হলো গম্বুজ, আপনাদেরকে দেখাই। এই যে মসজিদের ভেতরের অংশটা, এই কারণেই এটা দেখাতে চাইলাম। পুরো ভুল বোঝা যাচ্ছে না, অবস্থাটা দেখুন। এই হলো কাটরা মসজিদের ভেতরের অংশটা। তারপরেই তৃণমূল বলে আমরা মুসলমানদের দল, মুসলমানের সরকার, মুসলমানদের হেল্প করি। সিপিএম বলেছে আমরা মুসলমানদের এই করি ওই করি, কংগ্রেস বলেছে, কিন্তু তারা সময় পর পর শক্তি নিয়ে ক্ষমতায় এসেছে, ক্ষমতায় থেকে চলেও গেছে। মুসলমানদের ধোয়া তুলসী পাতা আঙুল দেখে ঘন্টি নেড়ে চলে গেছে। যেটা দাঁড়িয়ে বলবো, এই স্বৈরাচারীদের বিরুদ্ধে বিকল্প নওশাদ সিদ্দিকের মতো মানুষ, হুমায়ুন কবিরের মতো মানুষ, আসাদুদ্দিন ওয়াইসের মতো মানুষ, এসডিপিআই ওয়েলফেয়ার সহ এরকম বিকল্প শক্তি যখন হবে, সেই দিনকে আমার হিন্দু মুসলমান ঐতিহ্য রক্ষা হবে, তাছাড়া সম্ভব নয়। একসঙ্গে জোট বেঁধে যদি মনে করে নওশাদ সিদ্দিক একা করবে, ভুল। যদি মনে করে হুমায়ুন কবির একা করবে, ভুল। যদি মনে করে ওয়াইসি সাহেব একা করবে, ভুল। এসডিপিআই ওয়েলফেয়ার একা করবে, ভুল। ফলে আমরা দ্বিচারিতা দেখেও নিয়েছি, কংগ্রেসের, সিপিএমের, আদার্স, তৃণমূলের, বিজেপির, কংগ্রেসের সবার দেখা হয়ে গেছে। তাই নতুন প্রজন্মের মধ্যে দিয়ে বাংলাকে নতুনভাবে করার জন্য এই সমস্ত দলগুলোকে শক্তি আসতে খুব দরকার, তবে জোটবদ্ধভাবে। আর কাউকে একা দিয়ে হবে না, একনায়কতন্ত্র আজ ভালো জিনিস নয়, তাই আপনাদেরকে বলতে চাই। দেখুন কাটরা মসজিদের বাইরের অংশটা কত বড় সুন্দর ছিল, যেখানে হাজার হাজার মানুষ এসে নামাজ পড়তে পারতেন। এটা কাটরা মসজিদের বারান্দা, ওইটা হলো গেট, ওই সাদাটা গেট। দেখুন আজ সেখানে জুতো পায়ে দিয়ে উঠে হিন্দু মুসলিম সবাই এসে উৎসব করছে। কত বড় দুঃখের বিষয়, এত বড় সুন্দর ঐতিহ্যকে শেষ করে দিয়েছে। ফলে এর বিরুদ্ধে মানুষকে সচেতন হতেই হবে, মানুষকে রুখে দাঁড়াতেই হবে, মানুষকে একসঙ্গে আওয়াজ তুলতে হবে। না হলে আমরা কিন্তু কৈফাজদারি হয়ে যাবো, বেয়াদবি হয়ে যাবো। এই হচ্ছে আরেকটা গেট যাওয়ার রাস্তা। অবস্থানটা কোথায় নিয়ে গেছে দেখছেন, কাটরা মসজিদের ইতিহাস শেষ করে দিয়ে গেছে। বাইরে দেখছেন বিশাল বড় এরিয়া, বাইরের এরিয়া যদি দেখাই আপনারা অবাক হয়ে যাবেন। দেখুন কাটরা মসজিদের অবস্থান, এখানে বাচ্চারা সবাই কোরআন তেলাওয়াত করতেন। একটা সময় এইসব জায়গাগুলো কোরআন তেলাওয়াত করতেন, মানুষের এসে পড়াশোনা করতো। এখন সেখানে প্রেম লীলার মতো জায়গা দেখছেন। এখন সবাই সেখানে আড্ডা মারে, সেখানে হয়, এগুলো দেখায়। এই যে অবস্থান দেখছেন, আপনাদের টোটালটাই দেখাতে চাইছি।
দেখছেন পুরো ধ্বংস হয়ে গেছে, অবস্থা নেই হয়ে গেছে। এটা হলো সেই পার্ক। এই মসজিদের পুরো এরিয়াটা, বাউন্ডারিটা আপনাদেরকে দেখাতে চাইছি। অবস্থানটা কোন জায়গায় আছে, এটাই হলো গম্বুজ। অবস্থান এরকম একটা জায়গা থেকে আপনাদেরকে আরও দেখাই। যদি তারপরেও আমরা সচেতন না হই, আমরা চুপচাপ থাকি, তাহলে অন্যায় অত্যাচার আরও বেড়ে চলবে। রাজনৈতিক কারবারিরা, ক্ষমতাসীন মানুষেরা তারা আসবে যাবে, লুটে পাবে, তাদের পরিবারের টাকার পাহাড় জমবে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হবে, সমাজ ব্যবস্থার উন্নতি কিছু হবে না। এইগুলো একটা একটা ঘর ছিল একটা সময়, যে সময়তে এসে এখানে কোরআন তেলাওয়াত করতেন, পড়াশোনা করতেন, যেখানে হাজার হাজার, তখন মানুষের মধ্যে এত হিংসা ছিল না, যেখানে এসে সবাই একসঙ্গে এসে এসব জায়গায় পড়াশোনা করতেন এবং দেখাতেন। আজ কাটরা মসজিদের অপোজিটের সাইডটা আপনাদেরকে দেখাতে চাইছি। কত সুন্দর ঐতিহ্য ছিল, সেটাকে ধ্বংস করে দিল। তারপরেও আজ বাংলার মানুষ নীরব, ভারতের মানুষ নীরব। সেটাকে দাঁড়িয়ে আমাদের একসঙ্গেই আওয়াজ তুলতে হবে। আর কতদিন সহ্য করবেন, আর কত নীরব থাকবেন? মুসলমানদের এক একটা মানুষ, এক একটা বাচ্চা, এক একটা সম্রাট, এক একটা নবাব, একটা একটা করে ঐতিহ্য, ইতিহাস তৈরি করে গিয়েছিলেন। সেইগুলোকে যারা ধ্বংস করেছে, সেইগুলোকে যারা বিসর্জন করে মাটির সঙ্গে মিশিয়ে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে আমরা কি সচেতন হব না? আমরা কি এখনও নীরব থাকবো? আপনাদের দেখাতে চাই। তাই মসজিদের এরিয়াটা কত বড় ছিল, কত সুন্দর ছিল। দেখুন, এই হলেন মসজিদের এলাকা, বিশাল বড় এলাকা। সেই এলাকাগুলো আজ শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে। তারপরেও আমাদের চুপ থাকতে হবে, আমাদের কথা বলতে হবে নাকি? একবার দেখুন, পুরোটাই আমি দেখাতে চাইছি এই কারণেই। এগুলো দেখার পরে, এটাই হলো হাই রোড, এগুলো দেখানোর পরেও কি আমরা নীরব থাকবো? এত সুন্দর ঐতিহ্যকে যারা ধ্বংস করে দিয়েছে, যারা স্তব্ধ করে দিয়েছে, তারপরেও আমরা নীরব থাকবো? আমরা কি তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না? আমরা কি চুপচাপ থাকবো? এগুলো দেখার পরেও সহ্য করতে হবে? আরএসএসের নেতাদের কথা শুনতে হবে, কংগ্রেসের নেতাদের জ্ঞান শুনতে হবে, সিপিএমের নেতাদের জ্ঞান শিখতে হবে, তাদের বড় বড় মিথ্যাচার কথা আমাদের শুনতে হবে? না নিজের চোখে যা দেখবো, নিজেরাই যেটা দেখবো, শুনবো, বুঝবো, সেটাকেই আমরা বাস্তবায়িত করব? আমি হোসেন গাজী, একজন মানবাধিকার কর্মী, একজন সামাজিক সোশ্যাল ওয়ার্কার, একজন দেশ বাঁচাও সামাজিক কমিটির রাজ্য সম্পাদক, সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের পশ্চিমবঙ্গের রাজ্যের কোঅর্ডিনেটর, জমিয়ত উলামাদের একজন কর্মী, একজন মানুষ প্রতিবাদী কণ্ঠ হিসেবে আমি তাই আপনাদের কাছে সেই ঐতিহ্যটাকে তুলে ধরে আমি দেখাতে চাইছি। আজ মানুষের সেই অনেক আশার আশঙ্কার জায়গা এই কাটরা মসজিদে আমি আসলাম, নিজে চোখে দেখলাম, তার সমস্তগুলো ভিডিও আপনাদের কাছে পাঠালাম। যে মুসলমান ভাইগুলো আজ অনেক কথা বলে, যে আরএসএসের নেতারা বড় কথা বলে, আজ কেন এত সৌন্দর্য থাকার পরেও সিপিএম সরকার, তৃণমূল সরকার, অন্যরা মানুষের জন্য করতে পারলো না? আমার ভিডিওটা নিশ্চয়ই আপনারা সবাই দেখবেন, সারা ভারতবর্ষের আনাচে কানাচে, গ্রামে শহরে, সর্বত্র মানুষের কাছে পৌঁছানোর জন্য আবেদন রাখবো। আমি আবেদন রাখবো, এরা কত বড় প্রতারক, কত বড় চিটিংবাজ, কত রকমভাবে ধোঁকাবাজ। এই ধোঁকাবাজদের কথা, বেঈমানদের কথা, মির্জাপুরের কথা আর কেন চুপচাপ থাকবো? কেন দেখাতে পারবো না? দেখুন এরিয়াটা কত সুন্দর, কত বড়। এত বড় ঐতিহ্য থাকার পরে সমস্ত কিছু ধ্বংস করে দিল এই সিপিএমরা, এই তৃণমূলরা, এই কংগ্রেসরা। তারা শুধু ক্ষমতার লড়াই করে গেছে। আজ মুসলমান সেই ইতিহাস মুর্শিদাবাদের মানুষের কাছে রেখে দিয়ে গেছে। এত সম্পদ থাকার পরে তারা সব ধ্বংস করে গেছে। তাই আমি বলতে চাই, হুমায়ুন কবির বাপের বেটা, সাধুবাদ জানাই তাকে, সে নতুন করে ঐতিহ্যকে গড়ে তুলে মানুষের কাছে বলতে চাইছে নতুন করে বাবরি মসজিদ তৈরি হবে, নতুন করে সে অনেক কিছু তৈরি করতে চাইছেন। তাই আজ সারা ভারতবর্ষের বিশ্বের মানুষ তাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং আমি আবেদন করব আরও বেশি বেশি করে তার পাশে দাঁড়ান। যে মুর্শিদাবাদের সুন্দর ঐতিহ্য যারা ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে বাবরি মসজিদ হওয়াটা অত্যন্ত জরুরি। এবং বিকল্প কংগ্রেসকে সরিয়ে, সিপিএমকে সরিয়ে, তৃণমূলকে সরিয়ে, বিজেপিকে সরিয়ে বিকল্প মানুষকে আগিয়ে যাওয়া সরকার গড়ানোটা খুবই দরকার। সেই ঐতিহ্য আমি টোটালটাই আপনাদের ঘুরে ঘুরে দেখালাম। মুর্শিদাবাদ সুথি আমার বাবু ভাইও এসছেন এবং আরও অনেকের দেখাবো, দেখাচ্ছি আপনাদের। আজ সেখানে লীলার মতো বিভিন্ন প্রাণ থেকে মানুষ আসে, বোঝে, দেখে, সুন্দর। সেগুলো দেখার পর আবার ভেতরের সাইডটা আসলাম। আমাদের সঙ্গে বিভিন্ন চ্যানেলের বন্ধুরা এসেছেন, তাদেরকেও আপনাদেরকে দেখিয়েছি। সঙ্গে আমার মুর্শিদাবাদ রেজিনগরের বাবু ভাই আছেন, পাশেই সুতির ভাই আছেন, হ্যাঁ আমাদের সঙ্গে
78 নিউজের মানুষ আছেন, আছে সি বাংলার নিউজের লোক আছে মুসা টিভি নিউজের, পাবলিক বাংলা থেকে শুরু করে সকলেই আমাদের সাথে আছে। সকলের প্রমাণ রেখে সাক্ষী রেখে আজ আমি এখানে ভিডিওটা শেষ করব। আরেকবার বাইরে থেকে আমি দেখে নিতে চাই আজ সারা বাংলার জুড়ে, সারা দেশ জুড়ে মানুষের কাছে আজ কত দুঃখের ব্যাপার, কত কষ্টের ব্যাপার। দেখুন, এই হলো মেন গেট, কাটরা মসজিদ থেকে বার হওয়ার আরেকটি পথ, যে পথের নিচয় একটা কবরখানা আছে, সেই কবরখানাও আপনাদেরকে দেখিয়েছি। এখানে আমার ভিডিওটা সমাপ্তি করব, 10 মিনিটের বেশি হয়ে গেছে। আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন, সমস্ত মানুষের কাছে পৌঁছাবেন। মুসলমান যারা আছেন তার বুকে হাত দিয়ে চিন্তা করে বলুন, আজ কত বড় অন্যায় অত্যাচারের জায়গায় আসার পরেও আজ মানুষকে বিভাজন তৈরি করছে একটা শ্রেণীর মানুষ। আমরা হিন্দু মুসলমান এক মাটির মানুষ, মানুষ পৃথিবী থেকে চলে যাবে, মানুষের ঐতিহ্য যেটুকু থাকবে। দাদু ভালো আছেন? আপনার নামটা কি? অনন্ত দেবনাথ। অনন্ত দেব। মাসিমা আপনার নাম? অন্নপূর্ণা দেবী। অনপনা দেবনাথ। দেখছেন, আজ সেই কাটরা মসজিদ বারান্দায় বসে আছেন প্রবীণ মানুষ, তারা বুঝেছেন সুন্দর ঐতিহ্যকে, আমাদের মধ্যে সুন্দর সম্প্রীতি আছে, কিন্তু একটা শ্রেণীর মানুষ সেটাকে লাগিয়ে দিয়ে বিভাজন করার চক্রান্ত। ভাবুন, চিন্তা করুন, বুকে হাত দিন। আমি হোসেন গাজী, মানবাধিকার কর্মী। আমার হিউম্যান রাইটস ভয়েসের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সবাই বিবেকমান মানুষ, একটু ভাবুন।